আর হাম বিষয়ে যেটা বলা হলো সেটাও তো আরেকটা আমাদের দুর্ভাগ্যের দিক, অনেক কথা বলতে হয়। দেখুন, বাংলাদেশে এখন দুটো সরকার আছে, একটা হলো তারেক রহমানের সরকার, আরেকটা হলো ফেসবুক সরকার। আমাদের দুর্ভাগ্যের ব্যাপার হলো ফেসবুকে যদি কোনো জিনিস ভাইরাল না হয় তাহলে সেটার কোনো বিচার আচার হচ্ছে না। এই যে কিছুদিন আগে দেখলুন এক শিশু যখন ধর্ষিত হলো, ফেসবুকে এটা গণ আদালত বসলো এবং তাৎক্ষণিক বিচার চাইলো এবং প্রধানমন্ত্রী রেসপন্স করলেন, 17 দিনের মধ্যে বিচার হয়ে গেল এবং প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন বিচার প্রক্রিয়া অতি দ্রুত হয়ে গেল। কিন্তু আদ্দিন হসপিটালে যখন 6 জন নবজাতক মারা গেল সেটার কিন্তু বিচার হলো না এবং দেখলাম যে একটি দলের লোকরা তদবির করছে যে সেটার যেন একটা মীমাংসা হয়ে যায়। তার মানে দেখুন, আমাদের এই যে ফেসবুক সরকার, তার দিকে তাকিয়ে মূল সরকার যে বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সেইটার অংশ হিসেবে যদি আমরা হামকে দেখি, 600 শিশু মরে গেল। এইটা আমার মনে হচ্ছে যে ওই যে সোহরাওয়ার্দী সাহেব, ফজলুল হক সাহেবের সময় যে দুর্ভিক্ষ হলো, ফজলুল হক গভর্নমেন্টের পরে সোহরাওয়ার্দী গভর্নমেন্ট আসলো, এই গভর্নমেন্ট বলছে ওই গভর্নমেন্ট দায়ী, ওই গভর্নমেন্ট বলছে এই গভর্নমেন্ট দায়ী। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের হামের টিকা দেয় নাই বলে এই অবস্থা হয়েছে। কিন্তু বর্তমান সরকার তো 3 মাস ক্ষমতায়, 3 মাসও অতিক্রম করে যাচ্ছে। তো এই সরকারের আমলেও কিন্তু মৃত্যু কমছে না, প্রতিদিন 10টি মৃত্যু। মানে দর্শক বলছিলেন যে তাহলে এই সরকার মানে গত সরকারের অন্তত স্বাস্থ্য উপদেষ্টাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করছে না কেন যে এমন একটা পরিস্থিতি যে হলো? সেটাই তো নাগরিক হিসাবে আমিও বিস্মিত যে এটার জন্য তদন্ত কমিটি কেন হচ্ছে না, বিচারের আওতায় কেন তাদের নিয়ে আসা হচ্ছে না। এটা তো একটা গণহত্যার মতো অবস্থা চলছে। আমি একটু অবশ্যই এখানে যদি আপনার আরো একটা ইস্যু আছে, আমি আলতাফ ভাইয়ের সাথে একদম একমত যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইউনিসেফের যে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, উনি তো বলেই দিয়েছে যে এটা গাভি ভ্যাকসিনে, আর এখানে আন্ডারে আমরা ভ্যাকসিনগুলো সাবসিডাইজ রেটে পেতাম। হুট করে এখানে স্বাস্থ্য উপদেষ্টা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে উনি তখন ডিসাইড করলেন ওপেন টেন্ডার। কি বুদ্ধিতে এটা করলেন? এবং এতগুলো যে এখানে শিশুরা, যে নিষ্পাপ শিশুরা যে মারা যাচ্ছে, এখন তো এই সরকারেতে আমাদের এখানে স্বাস্থ্যমন্ত্রী আছে, স্বাস্থ্য উপদেষ্টা আছে, প্রতিমন্ত্রীও আছে বোধহয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একই জিনিস। ওখানে উপদেষ্টা আছেন, একজন ফুল ক্যাবিনেট মিনিস্টার আছেন, একজন প্রতিমন্ত্রী আছেন। তো আপনার স্বাস্থ্য খাতের যে আপনার যে এখানে যে আপনার পলিসিগুলো যে এবং হচ্ছে আপনার ফরেন পলিসি, দুটোতেই তো আমরা দেখছি এখানে হচ্ছে যে এটা এফেক্টিভলি ডেলিভার করছে না, এবং সামনে ডেঙ্গু আসছে। এখানে কিন্তু টুইন ভেক্টর হবে। তবে আপনার মনসুন সিজনে বা যে বর্ষার সিজনে একসাথে হচ্ছে মিজলস এবং হচ্ছে ডেঙ্গু। তো এই দুটো একসাথে জিনিস হলে যে স্বাস্থ্য এখানে খাতের উপর যে কি প্রকোপটা বাড়বে, তো আমরা তো এখনো দেখছি এটা হচ্ছে, এটা কোনো এটা রেহাত হচ্ছে না। তো শুধু ব্লেম গেম খেললেও তো হবে না, ব্লেম গেম না করে তো এটাকে ইনকোয়ারি করা এবং এটা অ্যাকচুয়াল প্রিভেন্টিভ সলিউশনস বার করতে হবে। তো কোনো সভ্য দেশে 3 মাসে 600 শিশু মরে গেলে মানে ওলটপালট ভূমিকম্প হয়ে যেত রাজনৈতিকভাবে। না, ওই যে ফেসবুকে সম্ভবত এতটা ভূমিকম্প হচ্ছে না বলে আমাদের ফেসবুক সরকার এটা সমস্যা যে আমাদের সিটিজেন্স নাকি আমাদের নেটিজেন্স আছে, তো আমাদের এইটাই সমস্যা হয়।